এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনায় আনবেন যে এই যে কেমন হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, হাশরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, জমা করা হবে। হুফাতা, পায়ে জুতা থাকবে না, উরাতা, দেহের মধ্যে কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, الرجال والنساء ينظر بعضهم إلى بعض, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যদি পরনে কাপড় না থাকে, উলঙ্গ থাকে, একজন আরেকজনের দিকে তাকাবে, এই ব্যাপারটা তো লজ্জাকর বিষয়। আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাত, ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে, যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে। মানুষ চিন্তা করে যে আমরা মনে করেন আমরা চিন্তা করলাম, হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে, এটা হলো আমাদের চিন্তা। নবীজি কয়, না না, তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে। মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো, আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাবা না। আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই, এটা কিভাবে সম্ভব না তাকানো? তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না, নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর। নবী বলে, আয়েশা, তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কিয়ামতের মাঠে। কি তাকাবে আরেকজনের? তাকানোর তো সুযোগ থাকবে না। হ্যাঁ, পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে, ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে।